আসসালামু আলাইকুম। বিগত কয়েকদিন থেকে রমজান মাসের রোজার গুরুত্ব আলোচনা রেখে আসছি। আজকেও সে বিষয়ে কিছু দু একটা কথা বলবো। এই রমজান মাসের রোজার গুরুত্ব হিসেবে গুরুত্ব দিতে গিয়ে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা কি করেছেন, তিনাদের ছোট ছোট শিশুদেরকেও এই ফরজ কাজটা যাতে বড় হয়ে তারা ঠিকভাবে করতে পারে বলে অভ্যস্ত করিয়েছেন। যে সময় আমরা বর্তমানে আমরা করি কি, বাচ্চাদের যখন তারা রোজা রাখতে ইচ্ছা করে বা চায়, তখন আমরা বলতে না না মামুনি তুই পারবি না, তুমি পারবে না, বড় হও করবা। তাহলে আমাদের ইমানটা সাহাবায়ে ইকরামটা দেখেন, ইমানটা দেখুন। সাহাবায়ে ইকরামরা রোজা রেখেছেন বাচ্চাদের, শেষ মুহূর্তে যখন তারা কান্না করত তো তখন তাদেরকে বিভিন্ন প্রকার খেলনা দিয়ে তাদেরকে চুপাতেন। এরকম করতে করতে সময় চলে আসতো, ইফতার করতেন। এবং কি এই সফর এবং জিহাদের সংকটময় সময়তেও সাহাবারা এই রমজান মাসে রোজা ছাড়েননি, তিনারা রোজা রেখেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকরের যুগে ইমামার যুদ্ধে একজন সাহাবার নাম সম্ভবত মাখরামা, তো তিনি জিহাদ করতে করতে একদম লুটিয়ে পড়লেন। শরীরে এত ক্ষত বিক্ষত হয়েছে তলোয়ারের দ্বারায় যে তিনি লুটিয়ে পড়লেন। এমতো অবস্থায় হযরতে আব্দুল্লাহ বিন উমার তিনার কাছে এলেন। আব্দুল্লাহ বিন উমারকে মাখরামা জিজ্ঞাসা করছেন যে হুজুর, এখন কি আমি এই সময় সিয়াম ছাড়তে পারি? বলে জীবন বাঁচানো ফরজ, এখন যে সময় তোমার চলে এসেছে তুমি সিয়াম ছাড়তে পারো। বলে তাহলে তুমি যাও একটু ঢালে করে আমাকে পানি এনে দাও। কি মর্মান্তিক ঘটনা! শুনলে পারে, বললে পারে, পড়লে পারে গায়ের লোম খাড়া হয়ে যায়। তো এখনও মর্মান্তিক অবস্থাতেও তেনারা সিয়াম রেখে আছেন। হযরতে আব্দুল্লাহ বিন উমার পানি নিয়ে যাচ্ছেন, দেখছেন তো তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো এই রমজান মাসে সিয়ামের ফজিলত রাখতে গিয়ে তিনারা পিপাসায় জর্জরিত, খায়ে তলোয়ারের চোটে ক্ষত বিক্ষত, তবুও তিনারা সিয়ামের অবস্থাতেই আমরা সবাই এহ জগতে ইফতার করে তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ইফতার করতে চলে গেলেন। ব্রাদারে মিল্লাত, আমি এই দুটো হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ করাতে চাই যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা কতটা এই রমজান মাসে তৎপর ছিলেন ইবাদতের, সিয়াম পালনের ক্ষেত্রে। তাই আসুন আমরা আজ সামান্য বাইরে একটু কাজ করি, রাজমিস্ত্রির কাজ করি, লেবারের কাজ করি কিছুক্ষণ পর্যন্ত, তাই আমরা অজুহাত দেখে সিয়াম পালন করি না। ভাই একবার খেয়াল করেন এই সাহাবাদের দিকে, তিনারা যুদ্ধে ময়দানেও সিয়াম রেখে তিনারা যুদ্ধ করেছেন। আপনি এখন বলুন কি আপনার এই কাজটা যে আমরা রাজমিস্ত্রির কাজ করছি বা আনুষঙ্গিক চাষের কাজ করছি সেটা বেশি শক্ত না জেহাদের মাঠে জেহাদ করা বেশি শক্ত? নিশ্চয় আমরা বলবো জেহাদের মাঠে জেহাদ করা বেশি শক্ত। তবুও তিনারা সিয়াম ছিলেন। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাআল্লাহুল আজিজ আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা রমজান মাসে সিয়াম ছাড়ব না, এই আমরা প্রতিজ্ঞা করি। তো যাই হোক, আমি আজকে এখান থেকে আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি ভাইদের, মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দিবেন শেয়ারের মাধ্যমে। আর শেষ বেলাতে একটু লাইক ও সাবস্ক্রাইব দিয়ে বাধিত করবেন। আসসালামু আলাইকুম।